বাইরের পরিস্থিতি একদম ভালো ছিল না। আর এখনের বক্তব্য হলো সকাল থেকে এখনো না খাওয়া। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শরীরটা খুব খারাপ লাগছিল। আর একটাও নিয়ে এসছে এবার আমার ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে মানে বাইরের পরিস্থিতি একদম ভালো ছিল না। তার মানে হচ্ছে মানে আমাদের যে কুকুরগুলোকে আমরা রাতে বা দিনে বা বিকালে খেতে দিই, তারা কি করেছে, সারা রাত্রিবেলা কোথা থেকে কাপড় ঠাপড় নিয়ে সব উঠোনে চলে এসছে। তো সেই সব মা পরিষ্কার করছিল, বাবা পরিষ্কার করছিল। এবার যেগুলো নোংরা টাইপের একটু কিছু ছিল বলে ভিডিওতে নিতে পারিনি। সেরকম করতে করতে এখন বেঁচে গেল মানে 11টা 15। যাই হোক, তো এতটাই নোংরা করে রেখেছে, তো ঠিক আছে ছাড় দিলাম, কারণ ওরা তো বুঝতে পারে না। যতই অন্যায় করুক আমরা বকি যাই করি, কিন্তু মারি না, বকা দিই অবশ্যই। তো যাই হোক, এই জন্য আজ ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি। তার মানে এই না যে এরকম সিমটম হবে। এখানে আবার দেখলাম রিয়াঙ্কা কি করলো, বিছানা তোলেনি। মানে বিছানা আমার যেন রেখে দিয়েছে, মানে আমাকে এখন তুলতে হবে। চলো বিছানা থেকে স্টার্ট করা যাক ব্লগটা। এবার ইভিনিংটা ওকে অন্যভাবে ধরবে, সেরকম না, বিছানাটা তুলবো তাই বললাম বিছানা থেকে স্টার্ট করা যাক। তো চলো। বিছানা তো তোলা কমপ্লিট হয়ে গেল, কিন্তু রিয়াঙ্কা এখনো ভিডিওর সামনে আসলো না। কেন? মেন ব্যাপার হচ্ছে ও এখন একটা জায়গায় গেছে, সেই যে আমি বলতে পারবো না। ওটা ওখান থেকে আসুক, তারপর ও কিছু একটা বলবে, বক্তব্য রাখবে। আর এখনের বক্তব্য হলো সকাল থেকে এখনো না খাওয়া আর বসে। তার কারণ ওর এখন কিছু মেডিসিন চলছে, অনেকদিন ধরেই চলছে। মেডিসিনগুলো মেনে হচ্ছে ওর গায়ের থেকে পশম ঝরে যাচ্ছিল। ব্লগও আমি দেখেছিলাম যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি, তাই জন্য ও সকাল মানে অন্তত রাত্রেও কখন খাবার শেষ করে আমি ঠিক বলতে পারবো না, বাট অন্তত সকাল মানে দুপুর হয়ে যায় 12টা 12:30 অব্দিও ঠিকঠাকভাবে না খেয়েই থাকে। তার কারণ ওর একটা মেডিসিন চলে, একটা না তিনটে মেডিসিন চলে। আর মেডিসিনগুলো তো নাম ঠিক মতো বুঝি না, রিয়াঙ্কা ওকে দেয়, রিয়াঙ্কা জানে। এই যে সব পশমের জন্য দেয়। হ্যাঁ এইটুকু জানি যে কি ভিটামিন টিটামিন আছে। তারপর মানে আরও ঠিক আমি এই র্যাবিটের সম্পর্কে বলতে পারবো না, তার কারণ এই জিনিসটা ওর আনা, রিয়াঙ্কার আনা। রিয়াঙ্কারই যাকে বলে ছোট মানে ছেলে হয়। তো আমি দেখি সব কিছুই করে দিই, কিন্তু এত সম্পর্কে জানি না। তাও যেটুকু জানলাম সেটুকু বললাম। আর সব থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, সবাই তো সবসময় খাসির মাংস, মুরগির মাংস, তারপর আরও নানান রকম বড়লোক খাবারের সবসময় ভিডিও করে। তা আমি ছোটো ছোটো খাবারেরই ভিডিও করি। তা মাকে বললাম সবসময় তো নর্মালি মাছ মাংস হয়, আজকে একটু নর্মাল কোনো খাবার করো। তা মা বলছে কী খাবার করা যায়। তা আমি বললাম আমার তো সোয়াবিনটা খুব ভালো লাগে, এবার মার ভালো লাগে তরকারি। আমি বললাম তাহলে একটা সোয়াবিন দিয়ে তরকারির মতনই একটা কিছু করো। তো দেখা যাক মা ওটা কী নাম দেয়, কী করতে যায়। তো যখন মা ওটা রান্না করবে তো তখন সেই ফুটেজটা দেখাবো। আর ও এখন আসুক আগে, তারপরও কিছু যদি বলে তো বলবে। তো চলো এখন আমি আমার ঘরের কাজই স্টার্ট করি। তো আমার এখনো কাজ কমপ্লিট হয়নি, তাও আমি ফুটেজ নিতে চলে আসলাম না, আমার মাত্র রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমি বলছিলাম যে মা একটা ঘরের মানে মনের থেকে একটা জিনিস বার করে রান্না করছে। এটা মনের থেকেও না, মেন হচ্ছে আমি একটা জিনিস খাই না, সেটা হলো সবজি। আর আমি খাই সোয়াবিনটা ভালো খাই, তাই সোয়াবিন দিয়ে সবজি দিয়ে একটা ছোট্ট তরকারি টাইপের করছে। তো রান্নাটায় কি কি দেওয়া হচ্ছে সেটা মা বলুক, তো মার থেকে একটু ইন্ট্রো নিয়ে নি, যেটা পারবে সেটাই বলবে। এটা হলো পাঁচমিশালি তরকারি। এর মধ্যে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ নুন তো আছেই। তো মা একটু ইন্ট্রো দিয়ে দিল। তো চলো এখন ভিডিওটা এখানেই এন্ড করি, মানে পুরোপুরি এন্ড করছি না, মানে রান্নার ভিডিওটা এন্ড করি। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো চলো। তো আমি তো স্নান করে চলে আসলাম, পুরো একদম যাকে বলে ভালো বাচ্চার মতো। কিন্তু এখানে একটা কেস ঘটে গেছে। কি কেস সেটা বলে দিচ্ছি। মনে হচ্ছে আজকে বিকালে বেরোনোর কথা ছিল, কিছু কিছু যাওয়ার মানে মানে কোথায় কোথায় যাবো সেগুলো সেটেলমেন্ট ছিল। কিন্তু এখানে একটা সিন হয়ে গেছে। সেই সিনটা হচ্ছে এই যে, মানে ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না, বাট তুমুল আকাশের দিকটা দেখো,
মানে বিশাল বৃষ্টি পড়ছে, জানি না কোথায় যেতে পারবো কি করব। হ্যাঁ ঠিক আছে, এখন সমস্যা নেই, দেখি কি হয়। যদি বৃষ্টিটা কমে তাহলে যেতে পারবো, ফুটেজও নিতে পারবো। আর যদি বৃষ্টি না কমে তাহলে কি করব, ভিডিও ছোটোর মধ্যে এন্ড করে দেবো। কিন্তু এখানে একটা সিন হচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে চলো। একটু তাকা, আমি এখানে ক্যামেরাটা নিয়ে এসেছি, যে কাজ করছে সেটা দেখিয়ে দিই। তাতে কি হয়েছে, ডেলিভারিং এর কাজ করছে তো, শর্টে দেখালাম। কাজ তো থাকে, আর এদিকে মাও নিজের মতো নিজে কাজ করছে। কাজ কারোর থেমে নেই, কিন্তু বৃষ্টিটা অনবরত পড়েই যাচ্ছে। সমস্যা নেই, বৃষ্টি থামলে যাব, না থামলে ভিডিওটা ছোট হয়ে যাবে। তো এখন তো আমি স্নান করে আসলাম। আর সব থেকে এখনের বড় কথা, ব্রেকিং নিউজ, এখন নিজেকে নিয়ে একজন ব্যস্ত আছে, সেটা কে সেটাও দেখিয়ে দিচ্ছি। পুরো ব্যস্ত, মানে ও নিজের গায়ের থেকে চামড়া কি কুটে কুটে খায় না কি করে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু একটা ব্যস্ত কাজও করছে। এই ফাঁকে আমি একটা জিনিস খেয়ে নেব, ওকে সেটা দেবো না, কারণ ওর স্বাদ এখন পরিপূর্ণ আছে। এই যেই বললাম আমি খেয়ে নেবো, সেই চলে এসছে, এই যে আমার কাছে চলে এসছে। যাই হোক, আমি একটু খেয়ে নি, স্নান করেছি তো খিদে পেয়ে যায়, তো চলো কি করা যায় দেখছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শরীরটা খুব খারাপ লাগছিল। খাওয়া দাওয়ার জন্য খারাপ লাগেনি, মনে হচ্ছে পেটে একটু ব্যথা করছিল। তো তার জন্য আমি পেটে ব্যথা নিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে রিয়াঙ্কা দেখি ছবি পোস্ট করলো ফেসবুকে, তারপর ভিডিও ইউটিউবে ছাড়লো। আজকে অনেকগুলো আমার কাজ করে দিয়েছে, আমি করতে পারিনি। আর সত্যি কথা বলতে শরীরটা খুব ঝিমিয়ে গেছিলো, ঝিমিয়ে মানে খুবই খারাপ, যেটা যার হবে না সে বুঝতে পারবে না যে কতটা খারাপ লাগছিল। কিন্তু যেহেতু একটা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তার জন্য একটু শরীরটা ভাল লাগছে, কিন্তু অতটা আমার ভালো লাগছে না। কিন্তু বাইরে গিয়ে এখন আমাকে কিছু ওষুধ কিনতে হবে। সেই আগের আমি তোমাদের সবাইকে একটা জিনিস দেখিয়েছিলাম যে আমার রিপোর্টগুলো নর্মালি দেখিয়েছিলাম, কিন্তু অতটা ভালোভাবে কিছু বলিনি। যাই হোক, যেই জিনিসটার জন্য আমি ভিডিও বন্ধ রেখেছিলাম, তো সেটা মনে হয় জানি না মানে কি হচ্ছে, হয়তো আপ ডাউন তো সবার মধ্যেই করে, তো তার জন্য এখন আমার ওষুধ কিনতে হবে। সেই ফুটেজগুলো তোমাদেরকে দেখাবো, কারণ মিথ্যে কথা বলা হয় না, মিথ্যে কথা বলবোও না, যেটা সত্যি সেটাই বলছি। তো যাই হোক, এখন বেরোবো, বেরিয়ে ওষুধগুলো কিনবো, কিনে খাবো, একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে খাবো। ওষুধগুলো না খেলে ঠিকঠাক হবো না, কেননা ঘরে মিনিমাম 7 থেকে 8 রকমের ওষুধ খাই, তো 2 রকমের আছে, এখনও অনেকগুলো নেই, তো সেগুলো খেতে হবে। তা ঘরে বসে তো পাওয়া যাবে, তার জন্য বেরোতে হবে। কিন্তু হ্যাঁ, বাবাকে বলেছিলাম, মাকে বলেছিলাম, ওরাও জোর জবরদস্তি করছে যে আমি ওষুধগুলো এনে দিই। আমি বলছি না, আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে, তার জন্য আমাকে অবশ্যই বাইরে যেতে হবে। তো এখন একটু ব্যথাটা কম আছে বলে যেতে পারবো, না হলে বেশি ব্যথা নিয়ে তো বাইরে যেতে পারতাম না। তো যাই হোক, বেশি কথাও আর বাড়াবো না, বাইরে যাব, যেখানে বাইরে বেরিয়ে কি কি করব তো তোমাদেরকে তো সেটা দেখাবো অবশ্যই। আর এখন বাজে 6টা 7, তো অনেকক্ষণই হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, তো রেডি হওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া যাক। তো চলো। তো রেডি হওয়ার আগে দেখলাম যে বাইরে থেকে আজকে উল্টো রথ যাচ্ছে, বাট উল্টো রথ কালকেই হয়ে গেছে, আমাদের এখান থেকে কেন এখন যাচ্ছে জানি না। তো সেই ফুটেজটাও নেওয়া যাক, তো চলো। ওখানেই দাঁড়াও, হ্যাঁ তুমি সামনে চলে আসলে শুনলাম, ওখানেই দাঁড়াও, যেখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও।
থেকে রথ চলে গেল, উল্টো রথ, কিন্তু মা প্রসাদ আনতে ফার্স্টে ভুলে গেছিল, তার জন্য প্রসাদও নিয়ে এসছে। হ্যাঁ, একদম মানে গরম গরম প্রসাদ দিয়েছে, আর একটাও নিয়ে এসছে। এবার আমাকে বলছে তুই যা, আমি না আমি এখন যাবো না, রিয়ানকে বলছে তুই যা, আমি মাকেই পাঠা। মা সেখান থেকে দুটো নিয়ে এসছে। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে বাইরে বেরোবো, চলো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আজকে আমি হোয়াইট পরেছি, তো এদিকে আগে না দেখতে পারবো, অন্ধকারে দেখা যাচ্ছে না। আর একটা হোয়াইট না ঠিক মানে আবার হোয়াইটও বলা যায়, একটা শার্ট পরেছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, কটা বাজে? 7:10। তো এখন বেরোনো যাক, তো চলো। তুই কিছু বলবি? না, আর কোনো কিছু বলার থাকে না, তো যাওয়া যাক। তো রেডি হয়ে তো বেরিয়ে গেছিলাম। তো সেখানে আবার বাড়ির সামনে যে রথটা গেল, সে তার সাথেই আবার দেখা হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিসই মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, যে রাস্তাটা এমনি খুব খারাপ, অশোকনগরের 5 নম্বরের রাস্তাটা। তার মধ্যে কাকুরা কেউ সাইড দিচ্ছে না, কাকু সাইড দিচ্ছে না কাকিমা সাইড। তার মধ্যে কাকুটাকে দেখো, সামনে বাবার এদিক যাবে না ওদিক যাবে, মাথায় তাল খাচ্ছে, বুঝতে পারছে না। তার মধ্যে রথটাও আটকে গেছে, আমরাও পিছনে আটকে গেছি। তাও ভাবলাম একটু সাইড দিয়ে যাওয়া যাবে কি, তার জন্য দাঁড়িয়েছিলাম। এবার এদিক দিয়ে আবার 4 চাকাও চলে আসলো। তো যাই হোক, কাকুর ভ্যানের পিছনে পিছনে গেলাম, বাম্পারটা ক্রস করতে গিয়ে একটুখানি স্লিপও খেয়ে নিলাম। কিন্তু যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, কেউ সাইড দিচ্ছিল না, তাও বললাম কাকুর সাইড দেওয়ার সাথে, তো চলে গেলাম। তারপর কিরণে, তো কিরণের সামনে চলে এসেছি, কিন্তু এখানে প্রচুর ভিড়ের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ওই যে লাইনে দাঁড়া, ততক্ষণে আমি একটু ভিতর থেকে ভিডিও করে নিয়ে আসি। এবার ভিতরে অনেক জায়গায় ভিডিও অ্যালাউ হয় না, তার জন্য শর্টে নেবো। তো চলো। ফাইনালি কিরণ থেকে ওষুধ নিয়ে নিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর ওর তো নাজেহাল পরিস্থিতি হয়েছে, কারণ ভেতরে প্রচুর ভিড় ছিল। আর এখন একটা মুদিখানা দোকানে এমন কুকুরদের বিস্কুট শেষ হয়েছে, বিস্কুট আনতে হবে। আর একটা জিনিস আনতে হবে, সেটা পার্সোনাল বলা যাবে না। তো দোকানে যাওয়া যাক। তো বিস্কুটের দোকানে চলে এসেছি। যে ও বিস্কুট তো আগে বলিনি যে কি নেবো না, হয়তো বলেছি। যাই হোক, রাস্তাঘাটের যা পরিস্থিতি, আমি তুতলে যাচ্ছি কথা বলতে। তো এখনো বিস্কুটের নেওয়ার জন্য এখানেও দাঁড়িয়ে আছে, মানে যেখানে যাবো সেখানেই লাইন। ফর্মা দিয়ে হাসছে, কাকু বিস্কুটটা দিই। বিস্কুট নিয়ে নিল, একটু অতিরিক্ত বিস্কুট নিয়ে নিল। এই যে 2 প্যাকেট, কারণ প্রতিদিন আমাদের কুকুরদের খাওয়াতে হয় রাস্তায়, বাড়িতে। তো বিস্কুট নিয়ে এখন যাওয়া যাক। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে ভিডিও বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর একটু ওপর দেখে নাও। তো চলো, টাটা।